কেমন আছেন সবাই? পুষ্পিত পৃথিবীর নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজ বাবা দিবসে ভাবলাম 2 বছর আগে আমার বাবা মা যে এখানে ঘুরতে এসেছিল জার্মানিতে, দেখতে আমরা কেমন জীবনযাপন করি এখানে, সেই স্মৃতিগুলো শেয়ার করতে যাচ্ছি। আসলে সব ভিডিওগুলো খুঁজে খুঁজে যখন একত্রিত করছিলাম এই ভিডিওটা বানাবো বলে, সেই 2 বছর আগের কথা সব মনে পড়ে যাচ্ছিল। আসলে ওই সময়ে যে কি ফিলিংসটা হয়েছিল বা আম্মু আব্বুর সাথে কী ধরনের খুশি হয়েছিলাম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি জানি বা আব্বু আম্মু ওরাও আমাদেরকে খুব মিস করে, আমরাও অনেক মিস করি। তারপরও যখন এসেছিল ওই সময়গুলো বারবার যখন মনে করি, বারবার যখন ভিডিওগুলো ছবিগুলো দেখি, আবার তাজা হয়ে যায় এবং আবার মনে আশার সঞ্চার হয় যে আবার আম্মু আব্বু আসবে, ওদের দাদি আমার শাশুড়ি মা উনিও আসবেন এবং আমরা সবাই আবার আনন্দে কয়েকটা দিন যাপন করব। যাই হোক, আম্মু আব্বু যখন এসেছিল তখনই আমরা ওরা আসা উপলক্ষে একটা ছোট কেক কেটেছিলাম। বাচ্চারা কেক কেটে খুব আনন্দ পায়, এটা আমরা সবাই জানি। আর সাথে সাথে আম্মু আব্বু ওদের সাথে থেকে একটা বাচ্চার মতোই হয়ে গিয়েছিল। ওরাও বেশ মজা করে আম্মু আব্বুর আগমনটা আমরা হ্যাপি বার্থডে বলে যদিও উদযাপন করছিলাম। যাই হোক, আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার আব্বুকে বাবা দিবসের শুভেচ্ছা জানানো। আব্বু, হ্যাপি ফাদার্স ডে। তোমাকে কখনো সরাসরি খুলে বলা হয় না যে তোমাকে আমরা কত ভালোবাসি সবাই, মজা হচ্ছে। তোমাকে কত মিস করি। তুমি অনেক প্রাণ সঞ্চার করার মতো একজন মানুষ, একদম খুব বোর অবস্থা। তোমার ভাগনা ভাগ্নি হোক, ভাতিজা হোক, তোমার সন্তানেরা হোক, সবাই তোমার সঙ্গ কিন্তু খুবই আমরা পছন্দ করি। তোমার গল্প, তোমার কথা, তোমার স্পেশালি পড়ানোর টেকনিক, এই সব কিছু আমরা এখন মিস করি। এখন যে এই যে উচ্চশিক্ষায় এখন আমরা পড়াশোনা করছি, মাঝে মাঝে মিস করি যে ছোটোবেলার পড়াশোনাটাই কত ভালো ছিল। আব্বু আম্মু হেল্প করতেছে, একটা পদ্ধতি বলে দিচ্ছে। এখন তো আর পদ্ধতি বলার কিছু নেই, ওগুলো খালি মনে করে করে কষ্ট পাওয়া আর সামনের দিকে তাকানো যে কিভাবে এই চড়াই উতরাইগুলো পার হবো। তো তোমাদেরকে মনে করেই আসলে যত চড়াই উতরাই সব কিছু এখন পার করার চেষ্টা করা। যাই হোক, এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমাকে জানানো যে আমরা সত্যি সত্যি তোমাকে অনেক মিস করি। তুমি এখন অনেক মন খারাপ করে থাকো বেশিরভাগ সময়, কিন্তু তোমার কাছে অনুরোধ, তুমি এখন আর এরকম মন খারাপ করে থেকো না। তুমি মন খারাপ করে থাকলে এই যে হাজার হাজার মাইল দূরে আমরা আছি, আমাদের সবারও কিন্তু মন খারাপ হয়ে যায়। তুমি খুশি থাকো। হ্যাঁ, ভিডিও কলেই কথা হয় আমাদের প্রতিদিন, কিন্তু তারপরেও তোমার হাসি মুখ যখন দেখি তখন আমাদের দিনটাও কিন্তু একদম উজ্জ্বল হয়ে যায়। এই জন্য আমাদের কথা চিন্তা করে হলেও তোমাকে খুশি থাকতে হবে। বাবা দিবসে তোমার জন্য অনেক দোয়া এবং আমরা আশা করি যে তুমি সুস্থ সবল থাকবা। আর এই যে দেখো, এই ভিডিওতে আমাদের সেই সব স্মৃতিগুলো একত্রিত করার চেষ্টা করেছি, আশা করি তোমার ভালো লাগবে। তাড়াতাড়ি এসো, গ্রিন থাকতে থাকতো। এসো, আম্মা আসো তাড়াতাড়ি, আসো 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 আসো। এই ভিডিওগুলো দেখতে দেখতে আমারও মনে পড়ছে, এই যে একটু রোদ উঠেছিল খেমনেটসে, আমরা সবাই হাঁটতে বের হয়ে গিয়েছিলাম। আমি যখন তোমাদের 4 জনকে নিয়ে বের হয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি একজন বেবি সিটার, 4টা বাচ্চাকে নিয়ে বের হয়েছি। এখানে জার্মানিতে ওরা বলে যে তাগেস মুটার, ওরা নর্মালি বাচ্চাদেরকে সারাদিন দেখে রাখে ওদের প্যারেন্টসরা যখন কাজে থাকে তখন। আমারও ওরকম লাগছিল যে আমি আমার 4টা বাচ্চাকে নিয়ে বের হয়েছি, ওরকম একই ধরনের ফিলিং, বেশ মজার ছিল। ওই সময়গুলো আবার কবে ফিরে পাবো জানি না, তবে আশা রাখি যে খুব তাড়াতাড়ি আবার এরকম রৌদ্রোজ্জ্বল দিন আমরা বাহিরে একসাথে ঘুরতে ফিরতে কাটাবো। আসলে এটাই, সময় কিভাবে কেটে যায় কেউ বলতে পারি না। এই যে তখন এসেছিলে, আমরা একসাথে ছিলাম 3টা মাস, মজা করেছি, ঘুরেছি। খেমনিটসের এই সাদামাটা রাস্তাঘাট, সেটাই কত রঙিন মনে হয়েছিল। আমরা নর্মালি এভাবে এতটা আনন্দের সাথে ঘুরি না। আর এই যে এই ভিডিওতে দেখতে পাচ্ছ, স্বস্তি একটা পেঙ্গুইনের মতো ওর নানা ভাইয়ের পিছে ঘুরছে। দেখতে নানা ভাইয়ের কি হয়েছে।
আছে নানা ভাই? ঠিক আছে স্বস্তি? ঠিক আছে? কি হয়েছে নানা ভাই? ঠিক আছে? কি হয়েছে রে? কি হয়েছে রে নানা ভাই? এই যেভাবে সুখ স্বস্তিও কিন্তু তার নানা ভাইকে এখন অনেক মিস করে ওরা যখন সেই আগের ভিডিও দেখে। স্বস্তি স্পেশালি এখন তো জিনিসপত্র মনে রাখতে পারে, তখন তো খুবই ছোট ছিল। এই সময়গুলো হয়তো ওর মনে থাকবে না, কিন্তু একসময় যখন বড় হবে তখন দেখবে যে ওর নানা ভাই কীভাবে একটা পুতুলের স্ট্রলারে করে ওকে নিয়ে ঘুরেছিল। তা আশা রাখি এই ভিডিওটা একসাথে যেমন তোমাকেও উইশ করছি আমি এক ঢিলে দুই পাখি মারার মতো, সুখ স্বস্তির জন্য একটা স্মৃতির ডায়েরি রেখে যাচ্ছি এই ভিডিওর মধ্যে। যে ওরা নানা ভাই নানু আপু যখন এসেছিল আমাদের এখানে বেড়াতে, তখন কিভাবে ওরা খেলা করেছিল ওদের নানা ভাই নানু আপুদের সাথে। এই ছবিটার আসলে ওরকম ভিডিও নেই। আব্বু যখন সুইজারল্যান্ডে গিয়েছিল সেখান থেকে আসার সময় সুখ স্বস্তির জন্য অনেক চকলেট নিয়ে এসেছিল। এভাবে টুকরো টুকরো কিছু ছবি, টুকরো টুকরো কিছু ভিডিও দিয়ে আসলে সময়গুলোকে ফ্রেম বন্দি করে রাখার একটা চেষ্টা। যদিও জানি না চেষ্টাটা কতটা সফল, খালি এক একটা চোখের পলকের মতো ছবিগুলো চোখের সামনে দিয়ে একটার পর একটা বহমান সময়ের মতো বয়ে যাচ্ছে। আর ওই সময়টাকে ফিরে পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা মনে বারবার তৈরি করে দিয়ে যাচ্ছে। মনে আছে তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম আমাদের ভার্সিটির সামনে, এই যে আমার অফিসের সামনে ছবি তুলবে বলে। তারপর আরেক দিন আমরা গেলাম ড্রেসডেনে, এই শহরটা কীভাবে ঘুরবো। তোমাদের পায়ে ব্যথা, তাই আমরা এই যে শহর ঘোরার যে বাস সেখানে উঠে পড়লাম। আর স্বস্তি তো আব্বু বলতে হচ্ছে একটা আরামকে দ্বারা ভেবে নিয়েছিল। সে তার নানা ভাইয়ের সাথে বসে সারাদিন টিভি দেখতো, মজা করতো। আর কিটা থেকে আসার সময় দুই বোন সুখ স্বস্তি ওরা বিশেষ করে অপেক্ষা করে থাকতো কখন নানা ভাই আসবে অথবা নানু আপু আসবে ওদেরকে কিন্ডারগার্টেন থেকে নিতে দিন শেষে। তারপর তারা এভাবে তিনজন ছোট বাচ্চার মতো হেঁটে হেঁটে তাদের মায়ের সাথে বাসায় ফিরবে। খুবই সুন্দর সুন্দর কিছু স্মৃতি আমরা আসলে একসাথে তৈরি করেছি বলা যায় এখানে। আব্বু আম্মুর সাথে সেই খুনসুটিতে ভরা মজার সময়গুলো আসলে আমরা দেখতেও খুব মিস করি। সুখ স্বস্তি বড় হয়ে যাচ্ছে, এই সময়গুলো আসলে একটা খুবই মূল্যবান সময় ওদের জন্যও ছিল আর সাথে সাথে ছিল আমাদের জন্য। আবারও উইশ করতে যাচ্ছি আব্বু তোমাকে হ্যাপি ফাদার্স ডে, এবং তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। সাথে সাথে মনে করতে চাই আমার বাবাকে, তিনি হচ্ছেন সুখ স্বস্তির দাদা। ওনার সাথে আমরা এরকম সুন্দর সময় কাটাতে পারিনি, আমরা ওনাকে অনেক মিস করি। হ্যাপি ফাদার্স ডে বাবা, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।